ওই তো স্যার, ওই তো তুমি পাস করে গেছো ইন্টারনাল এক্সটারনাল সবগুলো। থ্যাংক ইউ ধন্যবাদ। গুড মর্নিং, আজকে একটা নতুন ব্লগে সবাইকে সুস্বাগতম। আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে পড়তে বসে গেছি। আই এম ভেরি গুড গার্ল। আর আমার পড়ার সামনের পরিবেশটা তোমরা দেখলে তোমাদেরও ভালো লাগবে। ছোটো ছোটো গাছ, একটা দরজা খোলা, একটা দরজা, এটাকে বলাই যেতে পারে দরজা খোলা। তো এটা থেকে আমার কিছু কিছু একটা মনে হচ্ছে, বাট তোমাদের কি মনে হচ্ছে তোমরা আমাকে কমেন্টে জানিও। তোমাদেরকে বলেছিলাম যে আমি শ্রীকান্তটা পড়ে শেষ করব, তো শ্রীকান্ত পড়া চলছে এখনও। জানি না আমি কতদিনে শেষ করতে পারবো, বাট আমি চেষ্টা করছি যে খুব তাড়াতাড়ি শেষ করে দেওয়ার। কারণ আমি একটা লাইন পড়ে না খুব তাড়াতাড়ি বুঝতে পারি না, পড়ি লাইনটাকে দেখি তারপরে আমি বুঝতে পারি। তো আর সাহিত্য যদি একটু না বুঝে না পড়া, মানে না বুঝে পড়া হয়, তাহলে সেটার কোনো তার প্রতি কোনো ভালোবাসা জন্মায় না। যেমন ধরো কোনো গল্প যদি আমরা শুনি, সেই গল্পটা শুনে যদি আমরা না ভালো করে যদি না শুনে না বুঝতে পারি যে গল্পটা কী হচ্ছে কি না চলছে, তাহলে কিন্তু আমরা আমরা সেই গল্পটার প্রতি আমাদের কোনো আকর্ষণ থাকবে না। বা ওই ধরনের যদি আরও কোনো গল্প থাকে, সেই ধরনের গল্পেও আমরা কোনোদিন কোনো ইন্টারেস্ট পাবো না। যেমন ধরো তারানাথ তান্ত্রিক, যদি তারানাথ তান্ত্রিক কেউ ভালোভাবে না শোনে, তাহলে কিন্তু সে তারানাথের প্রেমে পড়বে না। আর ঝাড়ানাথ যদি কেউ মন দিয়ে না শোনে, তাহলে ঝাড়ানাথে যে কতটা গভীরত্ব লুকিয়ে আছে সেটাও কেউ বুঝতে পারবে না। আর ফেলুদা ব্যোমকেশ তো এদের কথা বাদই দিলাম। যাই হোক, তোমরা কে কে গল্প শুনতে পছন্দ করো, কি গল্প শোনো, আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর এখন আমি পড়াটা আপাতত কমপ্লিট করে চলে এসেছি নিচে। আর এখন আমার মা যেটা পুজোতে প্রসাদ দিয়েছিল, ছাতু খই মিশ্রি একসাথে, সেটা আমাকে প্রসাদ দিয়ে দিল। তো খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে গেছি একটু বাজারে যাওয়ার জন্য, কটা জিনিস কিনতে হবে। আজকে কি খাওয়া দাওয়া করলাম, মুড়ি, শুধু মুড়ি আর ডাল ভাজা ছিল, তো তার জন্য আর দেখায়নি। সাদা মাটা খাবার দেখিয়ে কোনো মজা পাওয়া যায় না। তা ভালো বেশ অনেক কিছু রান্না বান্না হবে, তখন দেখাতেও মজা লাগে। সবাই বলবে ও এদের বাড়িতে রোজ এত কিছু রান্না হয়, আলাদা আলাদা ভাবে না, ভাল লাগে বেশ। যাই হোক, তো চলো বাজারে যাওয়া যাক। বাজারে যাচ্ছি তোমার পনির কেনার জন্য, বাজারে নয় মানে আমাদের এখান থেকে তাও একটু যেতে হয়, কারণ আমাদের এখানে যে দোকানগুলো আছে সেগুলোতে পনির পাওয়া যায় না, তার জন্য একটু হাই রোডে উঠতে হয়। তো সেটাকে আমরা বাজার বলাই চলে কি না। চলো দেখি আমাদের ওখানে কোথা থেকে তোমরা পনির কেনো, তোমাদের ওখানে পনির কেমন হয় সেটা আমাকে কমেন্টে জানিও। আমাদের এখানে পনির মাঝে মাঝে খুব নরম হয়, মাঝে মাঝে খুব ভালো থাকে, কিন্তু আবার মাঝে মাঝে একদিন দুদিন খুব খারাপ হয়। তো সেই কারণে বুঝতে পারি না ঠিক কোথা থেকে নেব, কোথা থেকে কিনলে পনিরটা ভালো পাওয়া যাবে। অনেক সময় কি থাকে না, পনিরগুলো টক হয়ে যায়, অনেক সময় আবার নরম হতে চায় না, যেমন যেটা। তো তোমাদের ওখানে পনির কেমন পাওয়া যায়, তোমরা কি পনির খেতে ভালোবাসো, বাড়িতে বানাও নাকি কিনে নিয়ে আসো? আমরা বাড়িতে বানাই, কারণ কি আমাদের এখানে তো আমাদের গ্রামের বাড়িতে যখন যাই তো তখন আমার বাবা দুধ দুধ কিনে নিয়ে আসে, ওখান থেকে গরুর দুধ কিনতে পাওয়া যায়, তো গরুর দুধ কিনে নিয়ে আসি। খুব নড়ছে ক্যামেরাটা। তো গরুর দুধ কিনতে পাওয়া যায়, ওখান থেকে কিনে নিয়ে আসে, তারপরে সেখান থেকে পনির বানানো হয়। এই মিষ্টির দোকানের থেকে পনির নিই, চলো তাড়াতাড়ি করে পনিরটা নিয়ে নিই। তো আমার মিষ্টি খুব বেশি মিষ্টি খেতে ভালো লাগে না, কিন্তু মিষ্টির দোকানে ঢুকলেই কিছু কিছু মিষ্টি দেখলে আমি আর লোভ সামলাতে পারি না। বিশেষ করে এই মিষ্টিটা, রসমালাই। চলে এসছে পনির, নিয়ে নিয়েছি, এবারে যাবো বাড়ি। শুধু পনির কেনার জন্য এত দূর আসা, আমি কেন জানি না। আমি হাঁটছি রাস্তা দিয়ে, কিন্তু তাও আমার চোখে মনে হচ্ছে ঘুম চলে এসছে, আমি হাঁটতেও পারছি না। হাঁটতে হাঁটতে আমার চোখ বন্ধ হয়ে যাচ্ছে, ভীষণ ঘুম পাচ্ছে আমার। কেন ঘুম পাচ্ছে এত বুঝতে পারছি না। আর তার থেকে বড় কথা যে মানুষ হাঁটতে হাঁটতে মানুষের কি করে ঘুম পেতে পারে, অদ্ভুত। মানুষ হাঁটছে, পুরো বডিটা চলমান আছে, সেখানে কি করে কোনো মানুষের ঘুম পেতে পারে? আমি ছাড়া আর কারো হতে পারে না। তাড়াতাড়ি করে পনিরটা রেখে এখন আমি বেরিয়ে পড়েছি কলেজে যাওয়ার জন্য, কারণ কলেজে এখন চলছে আমাদের পরীক্ষা। তো আমি আর আমার একটা বান্ধবী যাব, তো আমাকে
এখন যে কিছুক্ষণ একটা জায়গায় দাঁড়াতে হবে, ও গাড়ি নিয়ে আসছে না, আমার বাড়ির লোক ওকে গাড়ি করে ছাড়তে যাবে, তো একসাথেই চলে যাবো। নাহলে এমনিতে আমি টোটো করে যাই, কারণ ও রোজ কলেজে যায় না। আর আজকে যেটা হয়েছে মানে আমার এত হাসি পাচ্ছে, আমি জানি না কেন, এটা হাসি পাওয়ার কথা নয়, কিন্তু তাও মানে আমাদের পরীক্ষার দেওয়ার ডেট ছিল 2 তারিখ। এবারে 2 তারিখে আমরা পরীক্ষাটা দিইনি, কারণ সেদিন আমার শরীর খারাপ ছিল, প্রচণ্ড শরীর খারাপ ছিল, সেই কারণে আমি পরীক্ষা দিতে যেতে পারিনি। আর আমার যে বান্ধবী আছে সে জানেই না যে সেদিন তার পরীক্ষা ছিল, তো সেই কারণে দুজনেরই অ্যাবসেন্ট হয়ে গেছে। যাই হোক, আমি ওকে বললাম হ্যাঁ পরীক্ষা দিতে গেছিলো, বলো পরীক্ষা ছিল, ওই রকম রিয়াকশন, পরীক্ষা ছিল, হ্যাঁ সত্যি, আমি তো জানি না। হ্যাঁ ঠিক আছে, নে অসুবিধা নেই, কলেজের পরীক্ষা, অ্যাবসেন্ট আর আশা করি হবে না, হয়ে যাবে। স্যাররা বলেছে একটা অ্যাপ্লিকেশন জমা দিতে, দেখা যাক কী হয়। আমি যে বান্ধবীর সাথে যাব, সে আমাকে ফোন করে বললো সেও বেরিয়ে গেছে, তো আসছে, চলে আসবে। চেপে গেছি গাড়িতে চেপে আমি ভিডিও করতে পারিনি, কারণ কি মানে এত গাড়ি ঘোড়া চলে যে হাতে কখন ফোন পড়ে যাবে কোনো ঠিক নেই। ইনি হলেন সেই মহান ব্যক্তি যিনি এই কাজটি করেছেন। আমি পুরো গল্পটা বলেছি, জানি হ্যাঁ কবে এমনি পাস করে গেছো ইন্টারনাল এক্সটার্নাল ঠিক আছে, থ্যাংক ইউ ধন্যবাদ। আমাদের পরীক্ষা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি বাড়ি। আমরা না বাড়ি যেতিস না, ওই তো স্যার, ওই তো আমরা হচ্ছে যে এখন স্যারের সাথে একটু দেখা করে তারপরে বাড়ি যাবো। আজকে আমাদের রান্না হয়েছিল ভাত, শাক ভাজা, শাক ঝোল। নে তুই বল। হ্যাঁ এই তো শাক ভাজা, তারপরে শাক ঝোল, আম ডাল, তারপরে এখনো কিছু পড়েনি, এই তো তারপরে আলুর তরকারি, পনিরের তরকারি। মা ভুল করে আগে আলু দিয়েছিল, তারপরে পনির দিয়ে দিয়েছে, এখন পনির, এই তো এবারে পনির বললো, তাহলে পনিরের তরকারি। কলেজ থেকে আসা, খাওয়া দাওয়া করা এত তাড়াতাড়ি হয়েছে যে আমি সেখানে শুধু যে আমি কী খেয়েছি সেই ভিডিওটা করতে পেরেছি। আমি যে বলবো আমি এখন কলেজ থেকে চলে এসেছি, এখন আমি বসে গেলাম খেতে, সে আমাকে কী রান্না হয়েছে সেটাও আমি বলতে পারিনি। আমি শুধু করে আমি তো দেখাচ্ছি যে হ্যাঁ এরকম আমাদের এই রান্না হয়েছে। উফ বাবারে, জীবনে এক সময় এত তাড়াতাড়ি সব কিছু হয়ে যায় যে সেখানে 1 সেকেন্ড সময় পাওয়া যায় না। যাই হোক, এখন যেহেতু আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, তাহলে এখন আর কি, এখন আমার ভাত ঘুম বাকি, তাহলে ভাত ঘুমটা দিয়ে নিই, তারপরে উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে। ঘুম টুম দিয়ে সোজা চলে এসেছি আমার ছাত্রীকে পড়াতে। আমার ছাত্রী আজকে খুব ভালোভাবে পড়ে নিয়েছে। পড়িয়ে টড়িয়ে এসে দেখছি আমার বইয়ে, দেবদার বই হচ্ছে পরাণ যায় জলিয়া রে। যাই হোক, এখন পরাণ যায় জলিয়া দেখতে দেখতে আজকে রাতের খাওয়াটা শুরু হচ্ছে, কিন্তু শেষ হবে মহাভারত দেখতে দেখতে, কারণ রাতে আমাদের মহাভারত দেখাটা একদমই